যারা ডিগ্রি পরীক্ষার্থী তাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বের বিগত সালের প্রশ্নগুলো আমি এই মুহূর্তে আহ, প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি এর আগের ভিডিওতে অলরেডি রাইট ফর্ম ভার্বের বেশ কিছু সম্ভবত 24 থেকে 25টা রুলস নিয়ে আলোচনা করেছি। তো ওই রুলসগুলো যদি আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন তো মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনারা রাইট ফর্ম ভার্ব থেকে তো আপনাদের আর কিছুদিন পরে ডিগ্রি পরীক্ষার্থী ইংলিশে পরীক্ষা দিতে যাচ্ছেন। তো অবশ্যই আপনারা ইনশাআল্লাহ আমার বিশ্বাস দ্যার ইজ নো ডাউট দ্যাট সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই কমন পাবেন। আর এখন আমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে প্রশ্নটা সলভ করবো সেটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি পাস কোর্স 2016। আচ্ছা, তো ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ডিগ্রি, তারপর হচ্ছে পাস কোর্স 2016। আজকে এই 16 সালের প্রশ্নটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। দেখেন, এই নম্বরে বলা আছে ইট ইজ আই হু, তারপর স্থান দেওয়া হচ্ছে বি, তারপর হচ্ছে টু ব্লেম। আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে কি হবে, অর্থাৎ এটা হচ্ছে হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন। এখন এই আমরা বি ভাঙালে কি পাবো আমরা, বি ভার্ব কি এম ইদার ওয়াজার। আচ্ছা, এর মধ্যে বি হচ্ছে কি ভার্ব এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার। আচ্ছা, এইগুলো হচ্ছে বি ভার্ব। আচ্ছা, এখন দেখেন কি হবে, এই বি ভার্বগুলোর মধ্যে কোন ভার্বটি হবে। আচ্ছা, বি ভার্ব তো এম ইদার ওয়াজার এগুলো, এর মধ্যে কোনটা হবে। তো আগে আপনাকে দেখতে হবে এটা কি প্রেজেন্ট টেন্সে করবো না পাস্ট টেন্সে করবো, যেহেতু ওয়াজার হচ্ছে পাস্ট ফর্ম আর অ্যামিজারটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, তো এখন ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ ইয়েস্টারডে লাস্ট নাইট এই ধরনের কিছু নাই, তার মানে বুঝতে হবে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কোনটা হবে, এই হুর আগে আই আছে, আই কারণে এম হবে, তাহলে বিটা হচ্ছে এম। ওকে, এরপর এরপর আমরা হচ্ছে 2 নম্বরে, বি নম্বরে চলে যাচ্ছি। বি নম্বরের যে প্রশ্নটা হচ্ছে